ওকে, আজকে আমরা দেখব কিভাবে গিটহাব থেকে কোনো একটি কোড বা কোনো একটা প্রজেক্টকে আমরা লোকাল মেশিনে পুল করব। ওকে, আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমরা গিটহাবে যাব, গিটহাবে লগ ইন করছি। ওকে, github.com। ওকে, আমার এখানে কি হামজা খান নামে ইউজার নেম দিয়ে গিটহাবে লগ ইন করা আছে। ওকে, আপনারা প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে গিটহাবে লগ ইন করে নেবেন। ঠিক আছে, এ পর্যায়ে আমি যে কোনো একটা ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। এখানে দিলাম ডেস্ক নামে এই ফোল্ডারে আমরা কি করব, কোডটাকে নামাবো। ওকে, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করতেছি। রাইট ক্লিক করে আমার যেহেতু গিট ব্যাশ ইনস্টল করা আছে, গিট ব্যাশে ক্লিক করলাম। ওকে, এখানে আমরা কি করব, এটা প্রথম কমান্ডটা দেব গিট ইনিশিয়ালাইজ করতেছি, কমান্ড করলাম। ওকে, এখানে ডট গিট নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন আমরা দেখি কোন ইমেল অ্যাড্রেসে আমার এই গিট বেসটা কনফিগার করা আছে। তাহলে আমরা কমান্ড দিব গিট config -list। ওকে, এখানে হামজা খান নামে আর এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা আছে, রুবেল খান 23233733। ওকে, আমরা ব্রাউজারে যাই, এখান থেকে একটু চেক করি এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা আছে কিনা। সেটিংয়ে যাব, সেটিংস থেকে ইমেল সেটিংয়ে ক্লিক করে ওকে, রুবেল খান সেম ইমেল অ্যাড্রেস দিয়েই কি লগ ইন করা আছে। গুড, আমরা প্রোফাইল থেকে কিউ রিপোজিটরিতে ক্লিক করব। ওকে, এ পর্যায়ে আমরা কি করব, বক্সার স্ট্যাটিক সিএসএস ওয়েবসাইট এই ফোল্ডারের ভিতরে বা এই রিপোজিটরির ভিতরে যে ফাইলগুলো আছে এগুলোকে আমরা কি পুল করব। ওকে, এই ফোল্ডারের ভিতরে গেলাম, এখানে কোডে ক্লিক করলাম, এই লিঙ্কটাকে আমরা ইউআরএলটাকে কপি করলাম। ঠিক আছে, আমরা ডেস্কটপ থেকে আমরা গিট ব্যাশে চলে আসলাম, কিউ দিয়ে কোয়েট করলাম। এ পর্যায়ে আমরা কমান্ড দেব গিট পুল এবং এই ইউআরএলটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, এই পর্যায়ে আমরা ইন্টারপ্রেস করব। দেখুন আমার কোডগুলো কি পুল হয়ে চলে আসতেছে। ওয়াও, আই থিঙ্ক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা কি করব, আমি ফোল্ডারটাতে যাই। এই দেখুন কিছুক্ষণ আগে যে ডেস্কটপের মধ্যে ডেস্ক নামে যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, এখানে সবগুলো কি পুরো প্রজেক্টটা এখানে পুল হয়ে চলে আসছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গিটহাব থেকে খুব সহজে অল্প সময়ে আপনি কোনো একটা কোডকে, কোনো একটা প্রজেক্টকে পুল করে আপনার লোকাল মেশিনে নিয়ে আসবেন। ওকে, এখন প্রবলেমের কথা বলছি। এটা করার সময় আপনারা যে প্রবলেমগুলো পড়বেন, আপনারা যে জিনিসগুলো চেক করবেন, আপনারা গিট ব্যাশে যে জিনিসটা চেক করবেন, git config -list দিয়ে আপনি চেক করবেন আসলে কি দিয়ে চেক করবেন আসলে git config -list এই কমান্ড দিয়ে আপনি চেক করবেন আসলে কোন জিমেল দিয়ে আপনার গিটটাকে লগ ইন করা আছে, বা কোন জিমেল থেকে, কোন জিমেল অ্যাকাউন্টের এগেনস্টে যে গিটহাবটা আছে কোন জিমেল থেকে আপনি লগ ইন করেছেন, এই জিনিসটা খেয়াল করবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে স্টার্ট বাটন থেকে আপনি যাবেন ক্রেডেনশিয়াল ম্যানেজার। এখান থেকে দেখবেন আপনারা উইন্ডোজ ক্রেডেনশিয়ালে গিয়ে এই জায়গায় github.com যেই আছে, এখানে যে আপনার কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এই দুইটা জায়গায় যখন চেক করবেন কোনো প্রবলেম হলে ডাউনলোড করতে, এই দুটো জায়গায় চেক করলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। খুব সহজেই আপনারা আপনার গিটহাব থেকে কোনো একটা কোড বা কোনো একটা প্রজেক্ট আপনার লোকাল মেশিনে পুল করে নিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং হামজা টেক টিউনস।